যদি এদেরকে এক দুইটাকে জিন্দা জ্বালিয়ে দেওয়া হয়, পরবর্তীতে এরকম পাগলামি বন্ধ হয়ে যাবে। যখন প্রথমে আমি ভিডিওটা দেখলাম তখন আমার মনে হইল একজন মানুষের দাফন দেওয়ার 8 দিন পরে 7 দিন পরে কবর থেকে উঠাইয়া জ্বালাইয়া দেওয়া পুড়াইয়া দেওয়াটা একটা আসানো বোঝা গেছে। কিন্তু পরে যখন বিস্তারিত সব জানলাম তখন আমার মনে হইল ভুল ওটাও হইছে যে কবর দেওয়ার পরে উঠাইয়া জ্বালানি হয়েছে, তারে জিন্দা থাকতে জ্বালাইয়া দেওয়াটা জরুরত আসলো, উচিত আসলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নূরা পাগলা নাকি, তাকে নিয়ে ভিডিও এজন্য বানাচ্ছি তাকে आप लोगों की गलतफहमी दूर हो। কে এই নুরাল পাগলা, কি তার পরিচয় এবং সে কি জঘন্য কাজ করেছে, আজকে এই পুরো ভিডিওতে শুধু তার কথাই বলবো। নুরাল পাগলা এই পৃথিবীতে কি কর্মকাণ্ড করে গেছে এবং তার ভক্তবৃন্দদের কি ওসিয়ত করে গেছে, এক নজরে সেটা বলবো। 10টি পয়েন্ট বলবো, 10টি। অনেক কষ্ট করে কালেকশন করেছি, তো 1 থেকে 10টি পয়েন্ট বলবো আপনাদেরকে। যদি আপনি ভেবে থাকেন বা আপনার মনে এই কথাটি আসে যে নুরাল পাগলাকে কেন কবর থেকে উঠানো হলো এবং পুড়িয়ে দেওয়া হলো, এই 10টি পয়েন্ট শুনে আপনার সম্পূর্ণ মনোভাব চেঞ্জ হয়ে যাবে, যেমনটা আমার হয়েছে। নিজেকে ইমাম মেহেদী দাবি করে, বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে, এখন তার উৎসাহে কলেমা বিকৃত করে থাকে। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদী রাসূলুল্লাহ, বলে নাউযুবিল্লাহ। আযানের বাক্য পরিবর্তন করে কবরটিতে আযান প্রচার করত। সে আযানে বলতো আশহাদু আন্না ইমাম মেহেদী রাসূলুল্লাহ। তো নম্বর 1, সে দাবি করেছে সে নাকি ইমাম মেহেদী। 2 নম্বর, সে কালিমাকে বিকৃত করে তার নিজের নামে করেছে। সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মেহেদী রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মেহেদী রাসূলুল্লাহ মানে সে নিজেকে রাসূলও দাবি করতেছে, আবার মেহেদী দাবি করতেছে। কালিমাকে এমনভাবে বিকৃতি করেছে। 3 নম্বর, সে আজানকে বিকৃত করে নিজের নামে করেছে। সে বলে আশহাদু আন্না মেহেদী রাসূলুল্লাহ। 4 নম্বর, সে কোরআন আল কারীমকে ভুজ পাতা বলতো এবং ছুঁড়ে ফেলে দিত বা তার পদতলে রেখে কসলাইয়ে দিত, পায়ের নিচে রাখত এবং পা দিয়ে পাড়া দিত এবং বলতো সেটা ভুজ পাতা, সেটার কোনো কাজ নেই। আস্তাগফিরুল্লাহ। 5 নম্বর, সে বলতো নামাজ পড়া লাগবে না। তার স্পষ্ট কথা, নামাজ পড়া লাগবে না, আর পড়তে হলে পূর্ব দিকে মুখ করে পড়তে হবে এবং তার অনুসারীরা তারা পূর্ব দিকে মুখ করেই পড়ে। 6 নম্বর, সে মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে যে তার কবরকে কাবার মতো একটি নকল কাবা বানিয়ে সেখানে তাওয়াফ করবে। চিন্তা করেন সে কত বড় জাহেল। তার কবরকে কাবার মতো একটি নকল কাবা বানিয়ে দেওয়া হবে এবং সেটাকে তার ভক্তবৃন্দরা তাওয়াফ করবে। কবর দেওয়ার পরে ভক্তরা কিন্তু তা করেছে। 7 নম্বর, তার ছেলে নুরতাজ, তার ছেলে নুরতাজ নাম, সে হলো খ্রিস্টান ধর্মের অনুসারী। এটা সবচেয়ে আমার কাছে জঘন্য লেগেছে। সে হলো খ্রিস্টান ধর্মের অনুসারী এবং বিভিন্ন লোভ লালসা দেখিয়ে মানুষকে সে খ্রিস্ট ধর্মতে রূপান্তরিত করেছে। অনেক মানুষকে সে খ্রিস্টান বানিয়েছে। 8 নম্বর, তার কবর দেওয়ার পর সেই কবরকে কিবলা বানিয়ে তার ভক্তরা জুম্মার নামাজ আদায় করেছে। সে কত বড় জাহেল। 9 নম্বর, তার মাথা দক্ষিণ দিকে এবং পা উত্তর দিকে রাখা হয়েছে, বিলকুল অপোজিট। 10 নম্বর, তাকে কবরে মাটির নিচে রাখা হয়নি, তাকে 10 থেকে 15 ফুট উপরে একটা বাক্স বানিয়ে সেখানে তার সুন্দর করে বিভিন্ন রকমের কেমিক্যাল মেডিসিন দিয়ে যাতে লাশটা পচে গলে না যায় এবং সেখানে রাখা হয় উপরে। এইগুলি হলো তার কয়েকটি কৃতকর্ম। এর চেয়ে অনেকগুলো আছে, বিস্তারিত বলা যাবে না। প্রিয় দর্শক, এক শ্রেণীর আলিমুল আমারাও তাকে সাপোর্ট করে অনেক লম্বা কথা বলছেন। তো এই সমস্ত আলিমুল আমাদেরকে আমি কিভাবে মুসলমান বলবো বা তারা মুসলমান কি না তাতেও সন্দেহ আছে। আমার এই চশমাটায় যদি আব্বাসী চশমা হতো এটা, তাহলে তো আমি নুরাল পাগলাকে সাপোর্টকারী সবাইকে কাফির ফতোয়া দিয়ে দিতাম। এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, তাকে কি মুসলমান বলা যায়? 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো, তার অনুসারী যারা তারা কি মুসলমান? 3 নম্বর, যারা তাকে সাপোর্ট করতেছে, তাকে এখন পর্যন্ত যারা সাপোর্ট করেছে, এক শ্রেণীর আলিম উলামা সহ, কোন শ্রেণী আমি নাম বলবো না, যারা তাকে সাপোর্ট করতেছে তারা কি মুসলমান? কত পাগলা দেখলাম রে ভাই এই জীবনে। এরকম পাগলা আর বের হতো না, এরকম পাগলা আর কখনোই বের হতো না। এখনও সাবধান হয়ে যাও তাওহীদি জনতা। নেক্সট টাইম মৃত্যুর অপেক্ষা করবে না, নেক্সট টাইম জিন্দা জ্বালিয়ে দেবে এরকম ভণ্ড প্রতারকদের, যারা ইসলামকে ধ্বংস করতে বিভিন্ন খ্রিস্টান, ইহুদি, মুশরিকদের
কাছ থেকে টাকা খেয়ে ইসলামকে ধ্বংস করার জন্য কৌশলগতভাবে নিজেকে ইমাম মেহেদি, নিজেকে রাসূল, নিজেকে ওইটা সেইটা দাবি করতেছে, নিজের কবরকে কাবা বানিয়ে দেওয়ার মতো যা মন চায় তাই করতেছে। এদেরকে জিন্দা জ্বালিয়ে দিতে হবে। যদি এদেরকে 1-2টাকে জিন্দা জ্বালিয়ে দেওয়া হয়, পরবর্তীতে এরকম পাগলামি বন্ধ হয়ে যাবে।